হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো এশিয়া কাপে ভারতীয় দলের কোন 11 জন খেলবে। 15 জনের দল ঘোষণার সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিলেন সূর্য ও আগারকার। এশিয়া কাপের জন্য ভারতের 15 জন দল ঘোষিত হয়েছে। এই 15 জনের মধ্যে কারা প্রথম একাদশে খেলবেন তারই ইঙ্গিত দিয়ে দিয়েছেন অজিত আগারকার ও সূর্যকুমার যাদব। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রথম থেকে শেষ অবধি জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ভারতের সম্ভাব্য প্রথম একাদশে খেলতে পারে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শুভমন গিল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডে, শিবম দুবে, অক্ষয় প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিং। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আসন্ন এশিয়া কাপে ভারতের সূচি কবে? 10ই সেপ্টেম্বর বুধবার ভারত বনাম আরব আমিরশাহী, 14ই সেপ্টেম্বর রবিবার ভারত বনাম পাকিস্তান, 19শে সেপ্টেম্বর শুক্রবার ভারত বনাম ওমান। তো বন্ধুরা, ইন্ডিয়ার এশিয়া কাপের এই সূচিতে তোমরা জেনে গেলে কবে কার সাথে কার খেলা। তো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কাকে সাপোর্ট করছো। আর আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায়। ভারতীয় দলে চমকের পর যেন এক চমক। এতদিন ধরে যার জল্পনা চলছিল তার মধ্যে অনেক কিছুই মিলল না। মঙ্গলবার প্রথম নির্বাচক অজিত আগারকার যখন এশিয়া কাপের জন্য ভারতের 15 জনের দল ঘোষণা করলেন তখন সেখানে যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আয়ারের নাম শোনা গেল না। শুভমন গিল, রিঙ্কু সিংহের উপর আস্থা রাখলেন নির্বাচকরা। এই 15 জন দলের মধ্যে কোন 11 জন খেলবেন এশিয়া কাপে তাও অনেকটা বুঝিয়ে দিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও নির্বাচক প্রধান আগারকার। আর বলারের দিক থেকে দেখতে গেলে খেলতে চলেছে সেখানে বুমরা খেলবে। তারপরে শুভমনকে কেন নেওয়া হয়েছে তা স্পষ্ট করেছেন আগারকার। তিনি বললেন, ও আমাদের সব প্রত্যাশা ছাপিয়ে গেছে। শুভমন টি-20 দলে নিয়মিত ছিল কিন্তু মাঝে টেস্টের দিকে মন দিতে গিয়ে কয়েকটা সিরিজ খেলেনি। ওকে আবার ফেরানো হয়েছে। শুধু ফেরানোই নয়, শুভমনকে সহ অধিনায়কও করা হয়েছে। সে ব্যাখ্যা দিয়েছেন সূর্য। তিনি বলেন, বিশ্বকাপের দলে সব অধিনায়ক ছিলেন শুভমন। মাঝে কয়েকটা সিরিজ খেলেনি, তখন অক্ষয় প্যাটেলকে সেই দায়িত্ব দেওয়া হয়েছিল। শুভমন আবার ফিরেছে, তাই ওকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। শুভমন অবশ্য ওপেন করবে কিনা তা নিয়ে ধোঁয়াশায় রেখে গেছেন আগারকার। এছাড়াও এখানে রয়েছেন দুইজন পেসার অলরাউন্ডার হার্দিক পান্ডে ও শিবম দুবের পাশাপাশি একজন স্পিনার অলরাউন্ডার অক্ষরকে নেওয়া হয়েছে। এই তিনজনই প্রথম একাদশে খেলবে। সেক্ষেত্রে বিশেষজ্ঞ স্পিনার হিসাবে বরুণ চক্রবর্তী ও বিশেষজ্ঞ পেসার হিসাবে জসপ্রীত বুমরা ও অর্শদীপ সিংয়ের খেলার সম্ভাবনা বেশি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আর এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না।